বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো রক্তের স্বাদ, যেটা 1993 সালে রিলিজ হয়েছিল এবং এটা একটা পুরোপুরি একটা জম্বি টাইপের ছবি, জম্বি ঘরানার ছবি। তো এটা 1993-তে ছবিটা তৈরি করা হয়েছিল। বুঝতে পারছেন এটা কত আগে ছবিটা তৈরি করা হয়েছিল। তো আমরা এখন বিভিন্ন রকম ছবি নিয়ে আলোচনা করি। দেখুন, সত্যি কথা বলতে গেলে পুরনো ছবিগুলো সেই সময় বাংলা থেকে শুরু করে হিন্দি যাই ছবি হতো না কেন, সেই সময় কেন হিন্দি এবং বাংলা দুটো রাজ করতো, তাদের কন্টেন্টগুলো দেখবেন, বুঝতে পেরে যাবেন ভাই কী কন্টেন্ট সেই সময় বানানো হতো। প্রত্যেকটা কন্টেন্ট ভাই দুর্ধর্ষ কন্টেন্ট, এবং এই সমস্ত কন্টেন্ট দেখে একসময় সাউথ বিভিন্ন রকমভাবে কপি করতো, কিন্তু এখন জানি না বাংলার এতটা দুর্দশা কেন। তবে এই যে বলছি রক্তের স্বাদ, এই সিনেমাটা যদি কথা বলি, এটা 1993 সালে প্রসেনজিৎ এবং দেবশ্রীর একটা অন্যতম সেরা সিনেমা। আমার কিন্তু বেশ ভালো লাগে ছবিটা। তো সেই ছবিটা নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি বলবো এই সিনেমার বিষয়ে যদি আলোচনা করার আগে দেখে নিই পরিচালক প্রযোজক এরা কারা ছিলেন। তো এই ছবিটার পরিচালকের দায়িত্ব ছিলেন ধ্রুব দত্ত, এবং ছবিটার প্রযোজকের দায়িত্ব ছিলেন হচ্ছে কুটি হালদার এবং রঞ্জন হালদার, দুজন এই ছবিটার প্রযোজকের দায়িত্ব ছিলেন। গল্পটা লিখেছিলেন হচ্ছে ইন্দ্রাণী ব্যানার্জি, এবং ছবিটার মিউজিকের কাজ করেছিলেন হচ্ছে বাপ্পি লাহিড়ী। ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, দেবশ্রী রায়, দিলীপ রায়, বিপ্লব চ্যাটার্জি, দোলন রায়, অনামিকা সাহা সহ আরও অনেকে কিন্তু ছবির মধ্যে অভিনয় করেছিল। তো এই ছবিটা সত্যি কথা বলতে গেলে 90s একটা ছবি। তবে এই ছবির সমস্ত কিছু টেম্পারমেন্ট বা সমস্ত কিছু দিক যদি আপনি ভালো করে দেখেন তো বুঝতে পারবেন, আগে সব থেকে বেশি যেটা ফোকাস রাখা হতো আগেকার ছবিতে সেটা হচ্ছে গল্প। এবং সত্যি কথা বলতে এটা এখনও মানুষ বিশ্বাস করি, বা এখনও আমি পর্যন্ত বিশ্বাস করি যে ছবিতে হিরো সুপারস্টার যাই থাকুক না কেন, ছবির মেন প্লট হচ্ছে গল্প। যদি মানুষের সাথে গল্প একবার কানেক্ট করে যায় তাহলে সেই ছবি একদম রেকর্ড, সব কিছুর দিক দিয়ে রেকর্ড ভাঙতে পারে। এবং এই ছবিতে পারফরমেন্সের কথা বললে মানে জাস্ট বলে বোঝাতে পারবো না, এত সুন্দর প্রসেনজিৎ এবং দেবশ্রী যারা যারা ছবিতে অভিনয় করেছে প্রত্যেকের কাজ এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ভাই দেখে। তো এই ছবির গল্পটা হচ্ছে এরকম যে একটা গ্রামে একটা মেয়ে, একটা ডাইনি বলে একজন মেয়ে, ডাইনি সন্দেহে একজনকে মেরে দেওয়া হচ্ছে, এবং মারার পর অনেকের গ্রামের মানুষ এরকম একটা বিশ্বাস করে সেই মেয়েটা যদি কোনো অমাবস্যার রাতে মারা যায় তাহলে তার আত্মা নাকি কোনো মেয়ের শরীর বা আত্মার মধ্যে ঢুকবে, এবং তারপর সে কিন্তু গ্রামের বিভিন্ন মানুষের ক্ষতি করবে, এরকম একটা কাইন্ড অফ বিষয়ও কিন্তু ছবির মধ্যে দেখানো হয়েছে। এবং পাশাপাশি এখানে পুলিশ সে আবার কিন্তু চিন্তাভাবনাটা অন্যরকম, তার চিন্তাভাবনা তার ধারণা আবার অন্যরকম। এবং গ্রামের যে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, বিভিন্ন মানুষজন মারা যাচ্ছে, এর পেছনে কি কারণ রয়েছে, অ্যাকচুয়ালি এর পেছনে কি কোনো হরর জিনিস রয়েছে না কোনো থ্রিলার বা কোনো জম্বি টাইপের কিছু জিনিস রয়েছে, সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে পাবেন। দেখুন, প্রথম থেকে আপনি যখন সিনেমাটা দেখবেন আপনি কিন্তু বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি এটা কোন ধরনের সিনেমা। আপনার কিন্তু মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন আসতে থাকবে, কিন্তু ওভারঅল যখন সিনেমাটা যখন আপনি দেবেন জাস্ট পাগল হয়ে যাবেন। এইভাবেও আগে বাংলা ছবি বানানো হতো, এবং এইভাবেও গল্প লুকিয়ে রাখার চেষ্টা হতো যেটা মানুষকে শেষ পর্যন্ত বসিয়ে রাখতে সম্মত হবে। তো এরকম ধরনের একটা গল্প ছিল হচ্ছে অবশ্যই রক্তের স্বাদ। এবং এখানে প্রসেনজিৎ একজন পুলিশ অফিসারের চরিত্রে ব্যাপক কাজ করেছিল, এবং প্রসেনজিৎ থেকে শুরু করে দেবশ্রী রায়, তার একটু অন্য, দেবশ্রী রায় ক্যারেক্টার একটু অন্যরকম ছিল। পাশে বিপ্লব চ্যাটার্জি বলি বা দিলীপ রায় বলি বা ধরুন অনামিকা সাহা বলি, প্রত্যেকের জায়গায় কিন্তু তারা তাদের কাজগুলো বেশ ভালো করেছিল। এবং এখানে বলতে হবে বিজিএম এর কাজ, হরর জনরার বা দেখুন একটু থ্রিলার জনরার যে সমস্ত ছবিগুলো সাথে বিজিএম একটা মাস্ট কাজ করে। কিন্তু এই ছবিতে সেই সময় যে ছবিগুলো 93 সেই সময়তেও কিন্তু এত সুন্দরভাবে বিজিএমগুলো তৈরি করা হতো না, রীতিমতো আপনি যদি অন্ধকার ঘরে শুয়ে বসে দেখেন অবশ্যই আপনার গায়ে কাঁটা দেবে। তো ডেফিনেটলি আগে কিন্তু ছবির যেমন ভালো ভালো হিরো উঠে এসছে, ভালো সিনেমা বক্স অফিসে ফলাফল করেছে, সেই সময় শুধুমাত্র যে হিরো বা এটার দিকে একটু নজর ছিল না, সমস্ত কিছু মানে আগে যারা যারা কাজ করতো তারা অল্প বাজেট হলেও তারা কিন্তু তাদের কাজের মতো কাজ করতো, যেই কারণে মানুষকে বলতে হতো না বা বাংলা ছবির পাশে এসে দাঁড়াও। বাংলা ছবি কিন্তু মানুষ অটোমেটিক দেখতে হতো, কারণ বাংলা ছবির প্রতি একটা মানুষের বিশ্বাস ছিল, যেটা কিন্তু এই মুহূর্তে অনেক ছবির ক্ষেত্রে উঠে গেছে, যেই কারণে ছবিতে আমরা বাংলা ছবিতে খুব একটা বক্স অফিস দেখতে পাই না। খাদান ছবিটা রিসেন্টলি করছে, তবে দেখুন দেখতে পাই না, তার পেছনে কারণ কিন্তু অনেক কিছু রয়েছে।
তো এই ছবিটা তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরের ভিডিওতে।